সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ছুটির দিনেও আজকে তাই আমাদের সংক্ষিপ্ত প্রতিবেদন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে, এই শিরোনামে সংক্ষিপ্ত প্রতিবেদন। কাগজে কলমে দেশ জুড়ে কমলা হ্যারিস রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় কম বেশি 2 পয়েন্টে এগিয়ে রয়েছেন দেখা যাচ্ছে, এটা সমীক্ষায় প্রকাশিত হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ বিবেচিত 7টা ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যের 4টেতে খুব সামান্য ব্যবধানে হলেও এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। তারপরেও নভেম্বরের নির্বাচনে তার বিজয়ের সম্ভাবনা নিয়ে কিন্তু সন্দেহ যাচ্ছে না। এমন কথা বলার প্রধান কারণ হচ্ছে নির্বাচনে কমলা হ্যারিসের প্রবেশের পর ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে যে প্রবল আশাবাদের সঞ্চার হয়েছিল তা এখন কার্যত এক জায়গায় এসে ঠেকে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন কমলার পক্ষে অতিরিক্ত সমর্থন আদায়ের জায়গা হয়তো আর নেই, বা থাকলেও অতি সামান্য। বর্তমানে জনমত জরিপের এই ফলাফল মার্জিন অফ এরর বা ত্রুটির সীমার ভেতর। অর্থাৎ এই জরিপ সত্যি হলে কমলা জিততেও পারেন, আবার পরাস্তও হতে পারেন। আগামী 5ই নভেম্বর হবে সেই পরীক্ষা। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত গত শুক্রবারের জরিপ অনুসারে কমলা হ্যারিস জাতীয় পর্যায়ে এগিয়ে থাকলেও সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোয় তার অবস্থা কার্যত অপরিবর্তিত। বিজয় নিশ্চিত করতে তাকে নিদেনপক্ষে পেনসিলভানিয়া, মিশিগান এবং উইসকনসিনে কম বেশি যেমন ব্যবধানেই হোক জিততেই হবে, কিন্তু সেই ব্যাপারে সন্দেহ জাগছে। উদাহরণ হিসাবে মিশিগানের কথা ভাবা যাক। ওয়াল স্ট্রিট জার্নালের শুক্রবারের জরিপে এই অঙ্গরাজ্যে কমলা হ্যারিস 47-45 ব্যবধানে এগিয়ে আছেন। গত আগস্ট থেকে এই অবস্থা কার্যত অপরিবর্তিত রয়েছে, কিন্তু এর সঙ্গে যদি গ্রিন পার্টির জিল স্টাইনকে যুক্ত করি তাহলে ফলাফল বদলে যেতে পারে। মিশিগানে কমলা হ্যারিসের জন্য বড় বিপদ মুসলিম এবং আরব ভোট নিয়ে। এখানে প্রায় 3 লক্ষ আরব এবং মুসলিম নাগরিকের বাস, যাদের 2 লক্ষ তালিকাভুক্ত ভোটার। 1 বছর ধরে গাজায় এবং এখন লেবাননে ইসরায়েলি হামলার মুখে তাদের অনেকেই ডেমোক্র্যাটদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাদের অভিযোগ আমেরিকার মদদেই ইসরায়েল এমন নির্বিচার গণহত্যায় লিপ্ত হয়েছে। এই অঙ্গরাজ্যের মুসলিমদের একজন মুখপাত্র বলেছেন তিনি এমন একজন আরব বা এমন একজন মুসলিমকেও জানেন না যে কমলা হ্যারিসকে ভোট দেবেন। তারা হয় ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন আর নয়তো ভোটই দেবেন না, ভোটদানে বিরত থাকবেন। শুধু আরব মুসলিম ভোটার নন, এই অঙ্গরাজ্যের প্রগতিশীল ভোটাররাও ইসরায়েল প্রশ্নে জো বাইডেন কমলা হ্যারিস প্রশাসনের ইসরায়েল তোষণ নীতিতে অসন্তুষ্ট। তাদের অনেকেই প্রতিবাদ হিসেবে গ্রিন পার্টির জিল স্টাইনকে ভোট দিতে পারেন। 2020 সালে জো বাইডেন বেশি ব্যবধানে মিশিগানেই জিতেছিলেন, কিন্তু এবার কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের ভোটের ব্যবধান কয়েক হাজারের বেশি হবে না বলে ভাবা হচ্ছে। 2016 সালে গ্রিন পার্টির পক্ষে জিল স্টাইন এখানে পেয়েছিলেন 51,000 ভোট। এবার সেই একই ঘটনা ঘটলে কমলা হ্যারিসের জন্য কিন্তু দুঃসংবাদ রয়েছে। মনে করা যেতে পারে 2016 সালে আরেক ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্য উইসকনসিনে জিল স্টাইনের বাক্সে পড়া 31,000 ভোটের কারণেই হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন। সেখানে তাঁর এবং ডোনাল্ড ট্রাম্পের ভোটের ব্যবধান ছিল 21,000 ভোট। উদ্বেগ পেনসিলভানিয়া নিয়েও, সেখানে 2 বা তার চেয়েও বেশি পয়েন্টে এগিয়েছিলেন কমলা হ্যারিস, কিন্তু এই নতুন জরিপে তিনি 1 পয়েন্টে পিছিয়ে পড়েছেন। নতুন কিছু তথ্য উঠে এসেছে যা থেকে স্পষ্ট হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কেন বা কিভাবে এই অঙ্গরাজ্যে কমলা হ্যারিসকে কোণঠাসা করে ফেলেছেন। এখানে আফ্রিকান আমেরিকান পুরুষদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় তিনি পিছিয়ে। কলেজ ডিগ্রি নেই এমন শ্বেতাঙ্গ পুরুষদের মধ্যেও ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। এ কথা ঠিক যে নারী ভোটারদের মধ্যে, মহিলা ভোটারদের মধ্যে কমলা হ্যারিসের সমর্থন বেশি, তিনি 13% ভোটে এগিয়ে রয়েছেন, কিন্তু এই ব্যবধান
পুরুষ ভোটারদের মধ্যে তার সমর্থনের অভাব এড়াতে সক্ষম হবে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। সে কথা মাথায় রেখেই কমলার তরফ থেকে দুদিন আগে পেনসিলভানিয়া এসেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি এখনও এদেশে জনপ্রিয় রাজনীতিক। পিটসবার্গে এক নির্বাচনী ভাষণে ওবামা কার্যত সভায় উপস্থিত আফ্রিকান আমেরিকান পুরুষদের একেবারে কোষে বলেছেন, তোমরা কি করে আশা করো যে একজন বিলিয়নিয়র, মানে ডোনাল্ড ট্রাম্প তো বিলিয়নিয়র, যে একজন বিলিয়নিয়র মানুষ যে কিনা নিজের স্বার্থ ছাড়া অন্য কোনো ব্যাপারে আগ্রহী নয়, সে তোমাদের স্বার্থ রক্ষা করবে? আরেক ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্য অ্যারিজোনাতে কমলা হ্যারিস অস্বস্তিতে রয়েছেন সেখানকার হিস্পানিক পুরুষদের নিয়ে। তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। গ্রুপ হিসাবে হিস্পানিকরা অধিক রক্ষণশীল, যাদের অনেকেরই কমলা হ্যারিসের তথা ডেমোক্র্যাটদের সমকামিতা এবং লিঙ্গান্তরিত ব্যক্তিদের প্রতি সমর্থন বিদ্বেষের সৃষ্টি করেছে। এখানে নিরঙ্কুশ সংখ্যার হিসাবে কমলা এগিয়ে 59-35 অনুপাতে। কিন্তু এই অঙ্গরাজ্যের প্রায় 35% হিস্পানিক ভোটার এখনও ঠিক করে ওঠেননি কাকে তারা ভোট দেবেন। অভিবাসন সমস্যা এবং অর্থনীতির প্রশ্নে তাদের অনেকেই কমলা হ্যারিসকে নয়, ডোনাল্ড ট্রাম্পকেই বেশি বিশ্বাস করেন। বস্তুত শুধু পেনসিলভানিয়াতে নয়, সারা দেশেই এই দুটো বিষয়ে কমলার তুলনায় 9% ভোটার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অধিক আস্থাবান। বাংলাদেশিরা যারা এদেশে ভোটার হিসাবে তালিকাভুক্ত, তাদের অনেকের মনোভাব অনেকটা হিস্পানিকদের মতোই। মুসলিম বিদ্বেষী অবস্থানের কথা জেনেও তারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। তাদের অনেকে অব্যাহত অবৈধ অভিবাসনের বিরোধী, অনেকেরই মনোভাব খোলামেলাভাবে বর্ণবাদী বা রেসিস্ট। ডেমোক্র্যাটদের উদারনৈতিক সামাজিক নীতিকেও তারা ঘৃণা করেন। তাদের অনেকেই মনে করেন ডোনাল্ড ট্রাম্পের সময় অর্থনীতি অনেক ভালো ছিল। সংখ্যায় খুব বেশি না হলেও মিশিগানের মতো ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যে, যেখানে সম্ভবত কয়েক হাজার ভোটের ব্যবধানে এই নির্বাচনের ফলাফল নির্ধারিত হবে, সেখানে বাংলাদেশি আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। নির্বাচনের এখন মাত্র 3 সপ্তাহ বাকি। এই শেষ সময়ে কমলা হ্যারিসকে আরও একটা প্রতিবন্ধকতা নিয়ে লড়তে হচ্ছে, তা হলো তথ্য বিকৃতি এবং সরাসরি মিথ্যাচার। ডোনাল্ড ট্রাম্প বরাবরই লজ্জার মাথাকে অনর্গল মিথ্যা বলেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ওহাইওর স্প্রিংফিল্ডে গুজব উঠেছিল সেখানে হাইতি থেকে আগত অভিবাসীরা তাদের প্রতিবেশীদের কুকুর বেড়াল চুরি করে নাকি খেয়ে ফেলছেন। কথাটা মিথ্যা। শহরের কর্মকর্তারাও সে কথা সবিস্তারে জানিয়েওছেন। ডোনাল্ড ট্রাম্প তবুও সে কথা বলে বেড়াচ্ছেন, কারণ মিথ্যা হলেও অভিবাসন বিরোধী মানুষদের কাছে এমন রগরগে কথা তো ভালো রকমের খায়। আরেক বিপত্তি দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। পরপর 2টো ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে দক্ষিণের একাধিক রাজ্য, আমেরিকার দক্ষিণের একাধিক অঙ্গরাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই বলে বেড়াচ্ছেন যে বাইডেন কমলা প্রশাসন রিপাবলিকান প্রভাবাধীন এইসব অঙ্গরাজ্যে ইচ্ছে করে ত্রাণ পাঠাচ্ছেন না। এই দলের এক কংগ্রেস সদস্য তো এমন কথাও বলা শুরু করেছেন যে ডেমোক্র্যাটরা জলবায়ু পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে, তাই তারা বেছে বেছে রিপাবলিকান সমর্থিত অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় পাঠিয়ে দিচ্ছে। পাগলের প্রলাপ, কিন্তু সেই প্রলাপে বিশ্বাস করে এমন লোকের অভাব তো আমেরিকায় নেই। আগামী 5ই নভেম্বর হতে চলা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সে দেশের হালের সমীক্ষায় এই সব তথ্যই উঠে এসেছে। তো সংক্ষিপ্ত প্রতিবেদনে আজকে এটুকুই। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আরও খবরাখবর আমরা নিয়মিত দিতে থাকব। আপাতত শেষ করছি এখানে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।